আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, আমরা গতদিন ভার্ব কাকে বলে আলোচনা করেছিলাম এবং ওই বাক্য থেকে কীভাবে ভার্ব চিহ্নিত করে এবং ভার্বকে সংকেত কী লেখে ভার্বের। যারা সায়েন্সে পড়ে তারা সংকেত সম্পর্কে জ্ঞান রাখে, প্রতীক, সংকেত, যোজনী সম্পর্কে। তারপরে আমরা সাবজেক্ট কাকে বলে, বাক্য থেকে সাবজেক্ট কীভাবে বের করতে হয় তা শিখেছিলাম। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কীভাবে বের করতে হয় তাও দেখেছিলাম। এক্সটেনশন বাক্যে কোথায় থাকে, কীভাবে বের করতে হয়, কাকে বলে তা আলোচনা করেছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম পার্সন সম্পর্কে। পার্সন কাকে বলে, কত প্রকার, কী কী, 3টা প্রকার পার্সন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম উদাহরণসহ। এরপর নাম্বার কাকে বলে, নাম্বার 2 প্রকার, কাকে বলে, উদাহরণসহ আলোচনা করেছিলাম। এরপরে আমরা নাম্বার এবং পার্সন নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ছকটা তা আলোচনা করেছিলাম। এখানে গুরুত্বপূর্ণ অংশ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, প্লুরাল নাম্বার উই। একইভাবে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বার ইউ। এই 4টা বাদ দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে, যারা মাইক্রোফোন চালু রেখেছে মাইক্রোফোন অফ রাখো, সবার মাইক্রোফোন অফ রাখো, কোনো আওয়াজ আসবে না। এই যে 4টা শব্দ আই, উই, ইউই, এই 4টা শব্দ বাদ দিয়ে সকল শব্দই থার্ড পারসন। এখন একজন মানুষ বা একটা বস্তু বা যে কোনো একটা করে সংখ্যা বোঝালে তা হবে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো লিখে শেষ করতে পারবো না, যে ডট চিহ্ন ব্যবহার করেছি। আর একের অধিক করে বোঝাইলে সেগুলো হবে থার্ড পারসন প্লুরাল। এটাও লিখে শেষ করা যাবে না। এই পর্যন্ত আমরা গতকাল আলোচনা করেছি। আজকে 10টা 1 বাজে আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। গতকালকে আমরা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে আবারও একটা ছক আকারে দেখাচ্ছি। সাবজেক্ট বের করা নিয়ে হলো ভার্বকে কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কখনো কখনো কে দিয়ে পাবো, কখনো কারা দিয়ে প্রশ্ন করে জবাব পাবো। আর অবজেক্ট বের করা নিয়েও ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বের করা যায়। একই বাক্যে কি দিয়ে কাকে দিয়ে দুটো অবজেক্ট বের করা যেতে পারে, আবার একই বাক্যে কি দিয়ে দুটো অবজেক্ট পাওয়া যেতে পারে, একই বাক্যে কাকে দিয়ে দুটো অবজেক্ট পাওয়া যেতে পারে, আবার শুধুমাত্র কি দিয়ে একটা অবজেক্ট পাওয়া যেতে পারে বা কাকে দিয়ে একটা অবজেক্ট পাওয়া যেতে পারে। একটু গুরুত্বের সাথে শুনবো, কথা না বলি আমরা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক, এর আগে আমরা রোজার মাসে যে প্রায় 40টা ক্লাস করেছিলাম, এবারও কুরবানি ঈদের ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা সব ঠিকঠাক রাখলে। আমরা বেসিক লেভেলের ক্লাসগুলো একটু রিভাইজ করে নিচ্ছি। এরপরে গ্রামার 9-এর একবেলা ক্লাস হবে, 10-এর আরেক বেলা ভাগ করে ক্লাস হবে। 9-এর যদি সকাল হয়, 10-এর হবে রাত্রে। কুরবানি ঈদের ছুটিতে প্রতিদিন ইনশাল্লাহ ক্লাস হবে। যারা মনে করছে নিজের চেঞ্জ করতে চাও নিজেকে, তারা ক্লাস করবে। তা আমরা যেদিন ছুটি থাকবে সেদিন অনলাইনে ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তো আমরা পার্সনে এখানে একটা ছক লিখেছি, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, রিফ্লেক্সিভ, অবজেক্ট। যেটা ভয়েসের ক্ষেত্রে সাধারণত আমরা এই সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো লাইনের ছক খুবই গুরুত্বপূর্ণ। আর ন্যারেশনের ক্ষেত্রে এই 4টা লাইনের ছক খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ভয়েস ন্যারেশন যেহেতু সবারই আছে, আর আমাদের শুধু 9 বা 6 বা 7-এর পরীক্ষা না, আমার জীবনের শেষ পর্যন্ত আমার টার্গেট অ্যাম্বিশন। সো আমরা এই ছকটা খুব গুরুত্বের সাথে দেখব। তো আমরা দেখেছিলাম আই সাবজেক্ট, এই আয়ের অবজেক্ট ফর্ম হলো মি, পজেসিভ মাই, রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ। এটা মুখস্থ রাখতে হবে। আমরা গতদিন আলোচনা করেছি আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। একটু আগে আমরা দেখে আসলাম, এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আই লিখেছিলাম আমি, এই যে এখানে। তো আমি এখানে আয়ের অবজেক্ট মি লেখা আছে, তাহলে মিটা যদি কেউ বলে কোন পার্সন, তাহলে এটা একই জবাব হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। একইভাবে মাইও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই সেলফ। প্রত্যেকটা আয়ের ভিন্ন ভিন্ন রূপে লেখা আছে। আমি এরপরে আর এইভাবে আলোচনা করবো না। নেক্সট আমি চলে যাই। উই লেখা আছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই এর অবজেক্ট আস, পজিটিভ আওয়ার, রিফ্লেক্সিভ অবজেক্ট আওয়ার সেলফস। যখন প্লুরাল নাম্বার থাকবে তখন সেলফস, এই যেখানে এফ ছিল সেখানে ভিইএস হবে। উপরে আই সিঙ্গুলার নাম্বার, সো এখানে সেলফ আছে, এরপর এফ আছে, কিন্তু এখানে এফ এর স্থলে ভিইএস হবে। একইভাবে ইউ সেকেন্ড পার্সন, অবজেক্ট ইউ, পজিটিভ ইউর। আর রিফ্লেক্সিভ অবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে ইউর সেলফ, আর প্লুরাল নাম্বার থাকলে হবে ইউর সেলফ। অর্থাৎ ইউ যদি তুমি বোঝাই তখন আমরা ইউর সেলফ, ইউ যদি তোমরা বোঝাই তখন আমরা লিখবো ইউর সেলফস। নেক্সট রহিম, রহিম অবজেক্ট, আর পজিটিভ হবে রহিমস, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিতে হবে। অর্থাৎ যে কোনো মানুষের নাম থাকলে এইভাবে পজিটিভ লিখতে হবে, আর অবজেক্টটা সেই নামটাই হবে। আর রিফ্লেক্স অবজেক্ট যে কোনো মানুষের নাম থাকলে যেহেতু হি হয়,
আমরা আগে নিচের অংশটা দেখে আসি, হি, হিম, হিজ, হিমসেলফ। সো রহিমের স্থলে এখানেও আমরা একইভাবে হিমসেলফ হবে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে। অনুরূপভাবে বয়, বয় অবজেক্ট পজেসিভ বয়েজ, রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ হবে বয়েজ, বয়েজ, বয়েজ। পজিটিভে প্রথমে এখানে লক্ষ্য করি সাবজেক্টে বয়েজ লেখা আছে, এটা পুরো নাম্বার, তখন পজিটিভ বয়েজ লেখার পরে অ্যাপোস্ট্রফি কম হবে এস এর পরে, এটা পুরো নাম্বার। বাট উপরের যে বয়েজ লেখা আছে এস এর আগে কমা দেওয়া আছে, এটা সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে হিমসেলফ, কিন্তু বয়েজের ক্ষেত্রে এখানে দেমসেলভস। কারণ হলো যখন পুরো নাম্বার থাকবে তখন দে হয়, আমরা দে দেখে আসি কি হতে পারে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দে, দেম, দেয়ার, দেমসেলভস, তাই এখানে দেমসেলভস আসছে এইখানে। এবার আমরা স্ত্রীলিঙ্গ লক্ষ্য করবো। রহিমা, রহিমা অবজেক্ট পজিটিভ রহিমাস, আর রিফ্লেক্সিভ অবজেক্ট হারসেল। যে কোনো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা নিচে দেখি প্রোনাউন সি লেখা আছে, অবজেক্ট হার, রিফ্লেক্সিভ অবজেক্ট পজিটিভ, আর রিফ্লেক্সিভ অবজেক্ট হারসেল, তাই আমরা রহিমার ক্ষেত্রে এখানে হারসেল ব্যবহার করেছি। একইভাবে গার্লস যদি থাকে, গার্ল যদি থাকে, গার্ল, গার্লস একজন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে হারসেল। কিন্তু যখন গার্লস থাকবে অবজেক্ট গার্লস, পজিটিভ গার্লস, অ্যাপোস্ট্রফি কমার পরে এস হবে, অ্যাপোস্ট্রফি কমাটা এস এর পরে হবে, আর রিফ্লেক্সিভ অবজেক্ট এখানে হবে দেমসেলভস, যেহেতু এটা পুরো নাম্বারের ক্ষেত্রে পাওয়া হচ্ছে। অনুরূপভাবে পেন, পেন, পেন্স সিঙ্গুলার নাম্বার, সো এস এর আগে আমি ব্যবহার করেছি। বস্তুবাচক বা ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে ইটসেলফ হবে সিঙ্গুলার নাম্বারে। একইভাবে পেন্স যেহেতু পুরো নাম্বার, সো আমরা এইখানে লক্ষ্য করছি পজিটিভের ক্ষেত্রে পেন্স এর পরে এস এর পরে কমা, এখানে যেহেতু পুরো নাম্বার তাই আমরা দেমসেলভস ব্যবহার করছি। খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের সময়, যারা ন্যারেশন শিখতে চায় তাদের জন্য এই সবটা মাথায় এখন নিয়ে নিতে হবে। কাউ, কাউ, কাউজ, যেহেতু কাউ সিঙ্গুলার নাম্বার, সো পজিটিভের ক্ষেত্রে কাউজ এস এর আগে আমরা অ্যাপোস্ট্রফি কম ব্যবহার করেছি। কাউ যেহেতু ইতরবাচক প্রাণী, তাই এখানে ইটসেলফ হবে। পুরো নাম্বার কাউজ, কাউজ, এখানে কাউজ এস এর পরে কমা, কারণ এখানে কাউজটি পুরো নাম্বার ছিল, তাই এখানে এস এর পরে কমা হবে দেমসেলভস। অনুরূপভাবে ইট, ইট, ইটস, ইটসেলফ, দে, দেম, দেয়ার, দেমসেলভস। লাস্ট বাক্য হু, হোম, হু। হু যদি একজনকে ইন্ডিকেট করে তখন আমরা অন সেলফ লিখব, কিন্তু হু দ্বারা যদি কারা হয়, বহু বচন যদি হয়, প্লুরাল নাম্বার যদি হয়, তখন আমরা অন সেলফস লিখব। এই ছকটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা নতুন, যারা এর আগে দেখো নাই বা যারা এর আগে বুঝতে পারে তারা আজকে এটা ইনশাল্লাহ করে দিই। আমি কিছুক্ষণ পরেই পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দিব, ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে। কনজুগেশন অফ ভার্ব, এটা আরও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অংশ, ভার্বের রূপভেদ। আমি এখানে লিখেছি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অর্থ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল ফর্ম। খুবই গুরুত্বপূর্ণ অংশ, বইয়ে কিন্তু সব কিছু আমরা পাবো না। আগে আমি প্রেজেন্ট ফর্ম দেখি, অ্যাম, পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং। অ্যামের বেস ফর্মের সঙ্গে আইএনজিও হবে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজিও হবে না, এই জন্য এখানে বিং হয়েছে। আর পারফেক্ট পার্টিসিপল হলো প্রত্যেকটা ভার্বেরই পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং, বিং। এবার আমরা ইজ লক্ষ্য করছি, ইজের পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। প্রেজেন্ট পার্টিসিপল হলো বেস ফর্মের সঙ্গে আইএনজিও, আর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম সেম, সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজিও। এখানে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম ভিন্ন বলে বেস ফর্মের সঙ্গে আইএনজিও হয়েছে বিং। একইভাবে আর এর ক্ষেত্রে আর এর পাস্ট ফর্ম ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, আর পারফেক্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং বিন। অনুরূপভাবে ডু, ডিড, ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ডান। গো, ওয়েন্ট, গান, গোয়িং, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং গান। রিড, 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 রিড পাস্ট ফর্ম, এই যে এখানে পাস্ট পার্টিসিপল রিড। প্রেজেন্ট পার্টিসিপল এখানে আমি একটু ভুল করেছি, প্রেজেন্ট পার্টিসিপল রিডিং, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং রিড। কাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল কাম, প্রেজেন্ট পার্টিসিপল কামিং, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং কাম। ইটের পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, পারফেক্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং ইটেন। ড্রিঙ্ক, পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক ইউ, প্রেজেন্ট পার্টিসিপল ড্রিঙ্কিং, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজিও, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ড্রাঙ্ক। পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট রাইট, রোট, রিটেন,
প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং রিটেন। খুবই ইম্পর্টেন্ট সকল গ্রামারের ক্ষেত্রে এই কনজুগেশন অফ ভার্ব খুবই কাজে লাগবে। আবার বলছি অ্যাম ইজ আর এর বেস ফর্ম বি দেওয়া আছে, সো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিন, আর পারফেক্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং বিন। কিন্তু এই ডু গো বাকি সকল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম সেম হওয়ার কারণে এগুলো প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যোগ করা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ক্ষেত্রে। এখন আমরা আরও একটি ছক দেখব, বিভিন্ন সাবজেক্টের পরে যে ভার্বগুলো সাধারণত পরিবর্তন হয় সেই ভার্বগুলো এখানে লিখেছি আমরা। প্রথমে আমি আয়ের অ্যাম ইজ আর যে তিনটা ভার্ব দেখলাম প্রেজেন্ট ফর্মে বি ভার্ব, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি অ্যাম আয়ের পরে আম হবে, কিন্তু উইয়ের পরে আর হবে ফার্স্ট পারসন প্লুরাল ক্ষেত্রে, ইউর পরে আর হবে, রহিম ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে, হি ইজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বয় থার্ড পারসন ইজ, বয়েজ প্লুরাল নাম্বার সো আর হবে, রহিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে। পারসন মাথায় রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর পরে শুধুমাত্র অ্যাম হবে। তাহলে এগুলো সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে, গার্লস আর যেহেতু প্লুরাল নাম্বার, একইভাবে পেন সিঙ্গুলার নাম্বার ইজ, পেন্স আর, কাউ ইজ, কাউজ আর। একইভাবে দে আর, হু যদি সিঙ্গুলার নাম্বার হয়, হু দ্বারা যদি কে ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারি, আর হু দ্বারা যদি কারাই ইন্ডিকেট করে তখন আমরা আর ব্যবহার করতে পারি। এরপরে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার শিখব। ওয়াজ হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আয়ের পাশে ওয়াজ হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ওয়াজ, রহিম ওয়াজ এমন হবে, আর সকল প্লুরাল নাম্বার এবং সেকেন্ড পারসনে ওয়্যার হবে, যেমন উই ওয়্যার, ইউ ওয়্যার, বয় ওয়াজ, বয়েজ ওয়্যার, সকল প্লুরাল নাম্বার ওয়্যার হবে। সিঙ্গুলার নাম্বার যেমন দেখছি আমরা রহিম, রহিমা, সি, গার্ল এগুলো ওয়াজ, গার্লস প্লুরাল নাম্বার শো এখানে ওয়্যার, পেন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়াজ, পেন্স প্লুরাল নাম্বার শো এখানে ওয়্যার, কাউ সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওয়াজ, কাউস প্লুরাল নাম্বার শো ওয়্যার, ইট সিঙ্গুলার নাম্বার ওয়াজ, দে প্লুরাল নাম্বার তাই ওয়্যার, আর হু বলেছিলাম সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে তাই ওয়াজ বা ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল নাম্বার হলে ওয়্যার হবে। এবার আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার শিখব। হ্যাভ হবে ফার্স্ট পারসন, আমরা লক্ষ্য করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে শুধুমাত্র হ্যাজ ব্যবহার করবো, বাদ বাকি সকল সাবজেক্টে আমরা হ্যাভ লিখব। রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিম, হি, বয় এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সব আমরা হ্যাজ ব্যবহার করেছি। একইভাবে রহিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ব্যবহার করেছি, সি, গার্ল এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ব্যবহার করেছি, গার্লস, বয়েজ প্লুরাল নাম্বার তাই আমরা ওগুলোতে হ্যাভ লিখেছি। একইভাবে কাউ সিঙ্গুলার নাম্বার শো হ্যাজ, কাউস প্লুরাল নাম্বার তাই আমরা এখানে হ্যাভ, ইট সিঙ্গুলার নাম্বার শো এখানে হ্যাজ ব্যবহার করেছি, দে প্লুরাল নাম্বার তাই আমরা হ্যাভ লিখেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, বাদ বাকি সকল সাবজেক্টে হ্যাভ হবে। হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের কথা বলছি। হু দ্বারা যদি সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করে তখন আমরা হ্যাভ লিখব, হু দ্বারা যদি প্লুরাল নাম্বার ইন্ডিকেট করে তখন আমরা হ্যাভ লিখব, আর হু যদি সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করে তখন আমরা হ্যাজ লিখব। এবার আমরা শ্যাল এবং উইলের ব্যবহার শিখব। শ্যাল শুধুমাত্র আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল হবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে শ্যাল হবে, বাদ বাকি সকল সাবজেক্টেই উইল হবে। আমরা যে সকল সাহায্যকারী ভাব এখানে লিখিনি, যেমন বলতে পারি ক্যান, কুড, মে, মাইট বা শুড, উড ইত্যাদি সাহায্যকারী ভাব যা এখানে উল্লেখ করিনি, বা হ্যাড, সেই সকল সাহায্যকারী ভাব প্রত্যেক সাবজেক্টের ক্যান যদি বলি এখানে যতগুলো সাবজেক্ট লিখছি সবগুলোতেই ক্যান হবে, ক্যানের অপোজিট কোনো ভাব নেয়, কিন্তু অ্যামের অপোজিট ভাব অ্যাম, ইজ বা আর। একইভাবে ওয়াজের অপোজিট ভাব ওয়াজ বা ওয়্যার, একইভাবে হ্যাভের অপোজিট ভাব হ্যাভ বা হ্যাজ, অনুরূপভাবে শ্যালের অপোজিট ভাব শ্যাল বা উইল, কিন্তু ক্যান তা একটাই ভাব, কুড একটাই ভাব, সকল সাবজেক্টে ক্যান হবে, সকল সাবজেক্টে কুড হবে, শুধু টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে, সকল সাবজেক্টে শুড হবে, উড হবে, যা এখানে উল্লেখ করা নাই। আশা করছি সবাই বুঝতে পেরেছি। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।